Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জুমার আযানের পর এই ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সময়ে মসজিদের পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার বিশেষ আলোচনা মজলিসে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের মুসলিম হিসেবে যে সমস্ত যে গুণাবলীটা আমাদের মাঝে থাকা অপরিহার্য, একজন মুসলিমের মাঝে যে গুণাবলী থাকাটা অপরিহার্য এবং একজন মুসলিম হিসেবে যে গুণ আমার মাঝে থাকাটা জরুরি, সেই জরুরি গুণটাকে নিয়ে আজকে আমরা বিশেষ একটা আলোচনা করব। কোরআনে কারীমের মাঝে যারা মুসলিম তাদের পরিচয়কে পেশ করা হয়েছে। তাদের আকীদা বিশ্বাস কি হবে, তাদের আমল কেমন হবে, এর পূর্ণ বিস্তারিত বিবরণ কোরআনে কারীমের মাঝে উপস্থাপন করা হয়েছে। তো কোরআনে কারীমের উপস্থাপিত, কোরআনের প্রেসক্রিপ্ট এই সমস্ত গুণাবলী যদি আমার মাঝে পাওয়া যায় তাহলে আমার পরিচয় আমি মুসলিম। আর কোরআনে কারীম একজন মুসলিমের মাঝে যে সমস্ত গুণগুলো থাকা জরুরি সাব্যস্ত করেছে তার মুসলিম হওয়ার জন্য, সে সমস্ত গুণ থেকে আমি যদি বঞ্চিত থাকি, সে সমস্ত গুণগুলো যদি আমার মাঝে না থাকে, তাহলে মুসলিম এটা আমার দাবি, ঈমান এটা শুধুই আমার মুখের একটা দাবি, কিন্তু সত্যিকার অর্থে
বাস্তবিক পক্ষে আমি এখনো মুসলিম হয়ে উঠতে পারি। তো মুসলিমের জন্য যে পরিচয় কোরআন পেশ করেছে, সেই পরিচয়, এটাই মুসলিমের চূড়ান্ত পরিচয়, ওইটাই সঠিক পরিচয়। মুসলিম হওয়ার জন্য যে পরিচয়টা কোরআন পেশ করেছে, যে তার মাঝে এই সমস্ত গুণাবলীগুলো থাকতে হবে, তার মাঝে কোনো কাটছাট করার সুযোগ নেই। না আছে? আছে? তার মাঝে কোনো কাটছাট করার কিন্তু সুযোগ নেই। এ কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের চলার গতির মাঝে কাটছাট করার সুযোগ আছে। আমি যেভাবে চলছি, যে যা আমি বুঝতেছি, এর মাঝে আমাকে কাটছাট করতে হবে। কোরআন দেখে বর্জনীয় জিনিসগুলোকে আমার কেটে দিতে হবে। আর কোরআন দেখে যে সমস্ত গুণগুলো আমার মাঝে থাকা দরকার, সেই সমস্ত গুণগুলো আমাকে আয়ত্ত করতে হবে। আমার নিজের পরিবর্তন দরকার, কোরআন পরিবর্তন হবে না। কোরআন পরিবর্তন হবে, কিয়ামত পর্যন্ত কোরআন পরিবর্তন হবে। আমার নিজেকে আমার পরিবর্তন করতে হবে। আমার অবস্থা সংশোধন করে কোরআন আমার কাছে যা চায়, আমাকে সেই গুণে গুণান্বিত হতে হবে। এটা কোনোকালীন সম্ভব না যে আমি আমার মতো চলবো, কোরআন পরিবর্তন হয়ে আমাকে বলবে তুমি ঠিক আছো। এটা কোনোদিন সম্ভব। একজন মুসলিমের জন্য জরুরি গুণগুলো কোরআন আলোচনা করছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কুল্লুন আমানা বিল্লাহি وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। কুরআন আমাদেরকে একজন মুসলিমের কাজ, একজন মুসলিমের বিশ্বাস কেমন হবে তার আলোচনাটা এভাবে করছে। আল্লাহ বলতেছেন আমানার রাসূলু, আমানার রাসূলু, যে রাসূল তিনি ঈমান এনেছেন। এই জায়গায় রাসূল নিজেও কিন্তু ঈমান এনেছেন, রাসূল নিজেও বিশ্বাস করেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা তার রবের তরফ থেকে তার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহর তরফ থেকে যে বিধান, যে কোরআন, যে জীবন ব্যবস্থা আল্লাহ তিনি নাজিল করেছেন, রাসূল নিজেও কিন্তু সেই জীবন ব্যবস্থা আর আল্লাহ তাআলার সেই হুকুমগুলোকে, আল্লাহ তাআলার সেই বিধানগুলোকে রাসূল নিজেও বিশ্বাস করে ঈমান এনেছে। রাসূল নিজেও কি করেছে? আল্লাহর দেয়া কিতাব, এই কিতাবকে রাসূল নিজেও বিশ্বাস করেছে। ওয়াল মুমিনুন, মুমিনরাও বিশ্বাস করেছে। এটাই মুমিনের পরিচয়, যে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন তার কাছে নাজিল করা হয়েছে, মুমিন ব্যক্তি সে কোরআনটাকে বিশ্বাস করে। মুমিন বিশ্বাস করে কাকে? কোরআনকে, কোরআনটাকে বিশ্বাস করে। আল্লাহর কিতাব হিসেবে মুমিন কোরআনটাকে বিশ্বাস করে, কোরআনের উপর মুমিন আস্থাশীল। কুল্লুন আমানা বিল্লাহ, কুল্লুন
কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকটা মুমিন রাসূল সহ তারা আমানা, তারা ঈমান এনেছে, তারা বিশ্বাস করেছে বিল্লাহ, আল্লাহকে। প্রত্যেকটা মুমিন আল্লাহকে বিশ্বাস করেছে। কাকে বিশ্বাস করেছে? আল্লাহকে বিশ্বাস করেছে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে। আল্লাহকে বিশ্বাস করেছে। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করেছি আল্লাহকে। ওয়া মালাইকাতিহি, আমি বিশ্বাস করেছি তার ফেরেশতাদেরকে। ওয়া কুতুবিহি, আমি বিশ্বাস করেছি তার কিতাবকে। ওয়া রুসুলিহি, আমি বিশ্বাস করেছি তার প্রেরিত রাসূলদেরকে। বিশ্বাস করেছি না? আমি আল্লাহকে বিশ্বাস করেছি, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছি, আল্লাহর পাঠানো রাসূলকে আমি বিশ্বাস করেছি। আল্লাহ বলতেছেন এ হলো মুমিনের আকীদা, এই হলো মুসলিমের বিশ্বাস। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মুমিন প্রত্যেকটা মুমিন আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করেছে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, প্রত্যেকটা মুমিন তার বিশ্বাস হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর প্রেরিত রাসূলদের মাঝে আমি কোনো বিভক্ত সৃষ্টি করি না। আমি রাসূল হিসেবে সবাইকে শ্রদ্ধা এবং মর্যাদা আমি স্বীকার করি, সবার প্রতি শ্রদ্ধা রাখি, সবার মর্যাদাকে আমি স্বীকার করি। এটা মুমিনের বিশ্বাস। এই আকীদা কবুল করার পর একজন মুসলিমের কর্মনীতি হলো এই, কোরআন বলছে এই হলো তার বিশ্বাস। ওয়াকালু, আর এই হলো তার কথা। মুমিনের বিশ্বাস হলো সে আল্লাহ বিশ্বাসী, সে ফেরেশতাকে বিশ্বাস করে, সে কিতাবকে বিশ্বাস করে, সে রাসূলকে বিশ্বাস করে। ওয়াকালু, আর সে এই কথা বলে, এই কথার ঘোষণা সে প্রদান করে, এই কথার উপরে সে তার জীবনকে গড়ে তোলে। সামি'না ওয়া আতা'না, মুমিন বলে, কি বলে? সামি'না ওয়া আতা'না, মুমিন বলে সামি'না, আল্লাহর তরফ থেকে যে হুকুমই আসবে, সামি'না, আমি শুনবো। আল্লাহর তরফ থেকে যে হুকুমটাই আসবে, সামি'না, আমি শুনবো, আমি জানবো। আমার প্রতি আল্লাহর কি হুকুম, আমি আল্লাহর হুকুমটাকে জানবো। এটা মুমিনের কথা, এটা মুমিনের অঙ্গীকার, এটা মুমিনের শপথ। সামি'না, আমি শুনবো, আমি জানবো। ওয়া আতা'না, আমি মানবো। সামি'না অর্থ কি? আমি শুনবো। সামি'না অর্থ কি? আমি শুনেছি, আমি শুনবো। আর আতা'না, আমি মেনেছি, আমি মানবো। এটা হলো মুমিনের কথা। এটাই মুমিনের পরিচিতি, সে আল্লাহর হুকুম জানবে, আল্লাহর হুকুম মানবে। মুমিনের পরিচিতি, মুমিন আল্লাহর হুকুম, উত্তর দেন, জানবে। মুমিন আল্লাহর হুকুম জানবে। আর দ্বিতীয় হলো মুমিন আল্লাহর হুকুম মানবে। এটা হলো মুমিনের পরিচয়। তাকে জানতেও হবে, তাকে মানতেও হবে। এটাই মুমিনের পরিচয়। যদি জানার পর না মানে, আল্লাহর হুকুম মুমিন জানলো কিন্তু আল্লাহর হুকুম সে মানলো না, তাহলে বিপদ হয়ে যাবে। তাহলে বিপদ হয়ে যাবে। আল্লাহর হুকুম জানার পর যদি না মানে, তাহলে বিপদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে।
জানতে হবে আর পুরাটাই মানতে হবে, পুরাটাই মানতে হবে। কিছু মানলাম, কিছু ছাড়লাম, বরবাদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এটা চূড়ান্ত কথা, এটা কোরআনের চূড়ান্ত আহ্বান যে তোমাকে পুরোটাই মানতে হবে, কাটছাট করা যাবে না, কিছু দাও কিছু নাও, এই নীতিটা অবলম্বন করা যাবে না। আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসীর। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب مهين। فلذلك فادعوا واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। واستقم বলতেছো আস্তাকিম, তুমি অটল অবিচল থাকো, তুমি নিজেকে অবিচল রাখো, তুমি নিজেকে অটল রাখো। ওয়াস্তাকিম, ওয়াস্তাকিম মানে ইস্তিকামাত, ইস্তিকামাতের উপর থাকো, দৃঢ়ভাবে শক্ত থাকো। কামা উমিরতা, যেমন আমার হুকুম তোমাকে দেওয়া হয়েছে, আমার হুকুমটা যেমন তুমি ঠিক তেমন থাকার চেষ্টা করো। ওয়াস্তাকিম কামা উমিরতা, ওয়াস্তাকিম তুমি অটল থাকো, তুমি অবিচল থাকো। কামা উমিরতা, যেমন তোমাকে আমার তরফ থেকে হুকুম প্রদান করা হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, ওয়ালা তাত্তাবি, তুমি অনুসরণ অনুকরণ করো না। আহওয়াআহুম, তাদের ইচ্ছার, অন্য কারো ইচ্ছার, অন্য কারো কামনার অনুকরণ অনুসরণ তুমি করবে না। তুমি একমাত্র আমার ইচ্ছা আর আমার কামনার অনুকরণ অনুসরণ করবে। আমি যা চাই তুমি শুধু তাই করবে। অন্য কারো চাওয়া পাওয়া দেখা, অন্য কারো চাওয়া পাওয়া অনুযায়ী চলা, এটা তোমার সাথে না। তুমি যেহেতু আমাকে বিশ্বাস করো, এটা কার হুকুম? আল্লাহর হুকুম, চূড়ান্ত হুকুম। দেখেন, এ হুকুমে কোনো কাটছাট নাই, এ হুকুমে কিছু দাও কিছু নাও, এ সুযোগটা নেই। আল্লাহ এই সুযোগ দেন নাই যে আমাকে কিছু দিলে আমি খুশি হব। আল্লাহ এটা চাচ্ছেন আমাকে সবটুকু দাও। আল্লাহ আপনাকে কিছু দিলাম আর কিছু আমার কাছে রাখলাম। দেখেন, এটা ভুল কর্মনীতি, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এটার দ্বারা আমার আপনার জীবনের সর্বনাশ আমি আপনি দেখে আনছি। এটা থেকে আমাকে আপনাকে সরে আসতেই হবে, এটা চূড়ান্ত কথা, এটা পরিষ্কার কথা। এ কথার মাঝে কোনো একমত নাই, এ কথার মাঝে কোনো এরফের নাই। আমাকে আপনাকে চূড়ান্ত ভাবে ফিরে আসতে হবে। আল্লাহ বলতেছেন, তুমি পরিষ্কার ভাবে বলো, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব,
আমান্তু আমি বিশ্বাস করি, আমান্তু অর্থ কি? আমি বিশ্বাস করি। আমান্তু অর্থ কি? আমি বিশ্বাস করি। বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে কিতাব আল্লাহ আমার কাছে নাযিল করেছেন আমি সেই কিতাবকে বিশ্বাস করি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ বলতেছেন তুমি বলো আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহু রাব্বুনা, আমার রবকে। আর বলেন আমার রবকে, সকলের রবকে। আল্লাহ বলতেছেন এই কথাটাকে পরিষ্কার ভাবে বলো, রব্বুনা, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমার রব, ওয়া রাব্বুকুম, আল্লাহ তোমাদের রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, লানা আমালুনা, আমার প্রত্যেকটা কাজের জবাব আমাকে দিতে হবে। আমি বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি যে আমার কাজের জবাব আমাকে দিতে হবে। আমার কোনো কাজের দায়ভার, আমার কোনো কাজের জবাব তুমি দেওয়ার ক্ষমতা রাখো না। আমার কাজগুলোর জবাব আমাকে দিতে হবে। তাই প্রত্যেকটা কাজ আমি হিসাব করে করি, আমি অন্য কারো কথায় চলি না। কারণ আমি যদি ফেঁসে যাই, আমি যদি আটকা পড়ে যাই, আমাকে এই আটক অবস্থা থেকে বাঁচাবার ক্ষমতা কেউ রাখে না। না স্ত্রী ক্ষমতা রাখে, না সন্তান ক্ষমতা রাখে, না আমার পরিবার ক্ষমতা রাখে, না আমার বংশ ক্ষমতা রাখে, না আমার সমাজ ক্ষমতা রাখে, না আমার রাষ্ট্র ক্ষমতা রাখে। আমি যদি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাই, সেই অপরাধ থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা কেউ রাখে। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া فمن يجادل الله يوم القيامة أمن يكون عليهم وكيلا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله يوم القيامة أمن يكون عليهم وكيلا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله يوم القيامة أمن يكون عليهم وكيلا আল্লাহ প্রশ্ন করতেছেন তোমরা হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, আচ্ছা হায়াতের দুনিয়ায়, দুনিয়ায় এই জীবনে তোমরা একে অপরকে তর্ক করে শক্তি দিয়ে তোমরা তোমাদের আপন জনদেরকে বাঁচিয়ে দিচ্ছ। বাবা তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছ, তোমার ক্ষমতা আছে। অপরাধী সন্তান তাকে তুমি শাস্তি থেকে তুমি রক্ষা করছো, আজকে তুমি তার পক্ষে তর্ক করছো, আজকে তুমি তার পক্ষ হয়ে লড়াই করছো, যুদ্ধ করছো। فَمَن يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ, তোমার এই অপরাধী সন্তানের পক্ষে কিয়ামতের দিন কে তর্ক করবে? আল্লাহর সাথে। فَمَن يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ, তাদের পক্ষ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে কে দাঁড়াবে? আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, কে তাদের ওকিল হবে? দুনিয়াতে তুমি উকিল নিয়োগ করে দিলে, উকিল তোমার অপরাধী সন্তানের পক্ষে সাফাই গাইল, হাসরের ময়দানে এই উকালতিটা করবে কে? আজকে তোমার টাকা আছে, তুমি অপরাধী সন্তানের পক্ষে উকিল নিয়োগ করে দাও যে আমার সন্তান যতই অপরাধী হোক তাকে আমার রক্ষা করতে হবে, তাকে আমার বাঁচাতে হবে। যদিও সে চোর, যদিও সে ডাকাত, যদিও সে দুর্নীতিবাজ, যদিও সে মক্খর, যদিও সে সমাজের জন্য ত্রাস,
কিন্তু তুমি তাকে রক্ষার জন্য তোমার সমস্ত টাকা ঢেলে দিচ্ছ উকিলের পিছনে। আমার সন্তানকে আবার রক্ষা করতে হবে। ঠিক আছে, কিয়ামতের দিন কে রক্ষা করবে? فَمَنْ يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَمَّنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا। কে ওকিল হবে কিয়ামতের দিন? লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এটা মুমিনের ঘোষণা, এটা মুমিনের বিশ্বাস, এটা মুমিনের পথ চলার পাশেও এটাই মুমিনের ঈমান যে আমাকে আমার কাজগুলোর জবাব দিতে হবে। কোন অন্যায় কাজ আমি করতে পারি না। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। তোমার আমলগুলোর জবাব, তোমার এই কাজগুলোর দায়ভার এটা তোমাকে নিতে হবে। এটা আমার উপর বর্তাবে, এটা আমার উপর বর্তাবে। তোমার অন্যায় নিয়ে তোমাকে জবাব দিতে হবে। তোমার অন্যায়ের বোঝাটা তোমার কাঁধেই চাপিয়ে দেওয়া হবে। আমার অন্যায়ের বোঝা আমার কাঁধেই চাপিয়ে দেওয়া হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের অন্যায়ের বোঝা অন্য কারো কাঁধের উপর চাপিয়ে দেয়া হবে না। কেউ অন্য কারো অন্যায়কে বহন করবে না। স্বামী স্ত্রীর অন্যায়ের দায়ভার নিবে না, স্ত্রী স্বামীর অন্যায়ের দায়ভার নিবে না, নিবে না। বাবা সন্তানের অন্যায়ের দায়ভার নিবে না, সন্তান বাবার অন্যায়ের দায়ভার নিবে না। এই বাবা আর সন্তানের সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক মিথ্যা সম্পর্কে পরিণত হয়। এ সম্পর্কের কোন দাম, এ সম্পর্কের কোন পরিচিতি, এ সম্পর্কের কোন আবেদন বলতে কিছুই থাকবে। এই সব সত্য, এই সব চূড়ান্ত কথা, বাস্তব কথা। এই কথাগুলো মিথ্যে নয়, এই কথাগুলি সত্য। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসীর। ইসলামটা, আল্লাহ তাআলার বিধানটা, আমার জীবনের উপর আল্লাহ তাআলার যে সমস্ত বিধানগুলো আছে, এই সমস্ত বিধানগুলো আমাকে মেনে নিতে হবে। 100% মেনে নিতে হবে, এর মাঝে কোনো ছাড় নেই। এটাই চূড়ান্ত কথা। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب مهين। আল্লাহ তাআলার দিনকে জানার পর, দিনকে বুঝার পর, আল্লাহ তাআলার বিধানগুলোকে জানা বুঝার পর যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর বিধানের বিপক্ষে যুক্তি পেশ করে, নিজের তর্ককে পেশ করে, দাহিদাতুন ইনদা রাব্বিহিম, যে তাদের সমস্ত যুক্তি, তাদের সমস্ত তর্ক আল্লাহর দরবারে বাতিল। ওয়া আলাইহিম গযব, তাদের উপর আল্লাহর গজব। ওয়া লাহুম আযাবুম মুহিন। আর যারা আল্লাহর বিধানকে জানার পর এই বিধানকে যারা প্রত্যাখ্যানকারী, তাদের খুব ভালোভাবে সতর্ক থাকা উচিত, জেনে থাকা উচিত যে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলার বিধানকে জানার পর যদি না মানা হয়, তাহলে জীবনের জন্য চরম বিপদ অপেক্ষা করছে।
আল্লাহর বিধানকে জানার পর যদি না মানা হয়, আল্লাহ তাআলার হুকুমটাকে জানার পর যদি না মানা হয়, আমার আপনার জন্য জীবনের চরম বিপদ অপেক্ষা করছে। ইসলামের অর্থই হলো মেনে নেওয়া। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থই হলো মেনে নেওয়া। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ যে মেনে নেয়, মুসলিম অর্থই আমি মেনে নিলাম, আমি অনুগত হয়ে গেলাম, আমি আত্মসমর্পণ করলাম, এটাই মুসলিম শব্দের অর্থ। ইসলাম অর্থ মেনে নেয়া, মুসলিম অর্থ যে মেনে নেয় তাকে মুসলিম বলে। তাই মুসলিমের কাজই হলো মেনে নেয়া। মুসলিমের কাজ কি? মেনে নেয়া। মুসলিমের কাজই মেনে নেয়া। মা কানা লিমুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু মা কানা লিমুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু ফি আমরিন আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনের চূড়ান্ত কথা আমাদেরকে জানতে হবে। কোরআনের চূড়ান্ত কথাটা এটা আমাদের জানা থাকতে হবে। কোরআন তার চূড়ান্ত পয়গাম আমাকে আপনাকে দিচ্ছে। মা কানা লিমুসলিমিন ওয়ালা মুসলিমাতিন, কোন মুসলিম পুরুষ কোন মুসলিম নারীর জন্য জায়েজ নাই, এটা হারাম। মুসলিম পুরুষ মুসলিম নারীর জন্য হারাম। ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু ফি আমরিন, যে ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন বিধান আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন ফয়সালা আছে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই ব্যাপারে সে আবার নিজে স্বাধীনতা ভোগ করবে। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের মোকাবেলায় মত প্রকাশ করবে, এটা হারাম, জায়েজ নাই। মুসলিম মানে তো মেনে নেয়া। কাকে মেনে নেয়া? আল্লাহকে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে মেনে নেয়া, এটাই তো মুসলিম। এখন কেউ যদি মুসলিম কিন্তু সে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে মেনে নিতে রাজি না, সে কেমন মুসলিম? তাহলে তার ইসলাম থাকলো না চলে গেল? আর উত্তর দেন, ইসলাম থাকলো? ইসলাম কিভাবে থাক? ইসলাম মানেই তো মেনে নেয়া। আর চূড়ান্ত ভাবে মানতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে চূড়ান্ত ভাবে মানতে হবে। এখন আমি চূড়ান্ত ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিতে রাজি না, আমি চূড়ান্ত ভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নিতে আমি রাজি না, আমি তৈরি না, তাহলে আমি মুসলিম? মুসলিম মুসলিম হওয়া যাবে? মুসলিম হওয়া যাবে। একজন মুসলিমের জন্য এটা জরুরি বিষয়। এটা জরুরি বিষয়। একটা মাছের জন্য পানি যেমন জরুরি বিষয় তার বেঁচে থাকার, আমাদের বেঁচে থাকার জন্য বাতাসটা ঠিক যেমন জরুরি বিষয়। বাতাস বন্ধ, আমার আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ, অর্থাৎ আমি আপনি মৃত। ঠিক একজন মুসলিমের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নেয়া ঠিক এমন জরুরি বিষয়। 100% মেনে নিতে হবে। আমি মানবো না, তাহলে আমি মুসলিম। যে মানবে না সে মুসলিম না।
মুসলিম যে মানে, মুসলিমকে যে মানে সে মুসলিম, আর যে মানে না সে মুসলিম, সে মুসলিম। মুসলিমের আরেকটা পরিচয় হলো, একটা পরিচয় তো হলো মানা, আর মুসলিমের আরেকটা কাজ হলো জানা। দুইটা শব্দ, পরিচয়ের মাঝে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হলো সামিআনা, আমি শুনলাম, শুনলাম অর্থাৎ জানলাম। আতাআনা, আমি মানলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে হুকুম আমার উপর আছে আমি তা শুনবো। এক নাম্বার কি? শুনবো। শুনবো মানে কি? শোনার দ্বারা কি হয়? জানা হয়। শুনবো অর্থাৎ আমি জানবো। আর দ্বিতীয় বিষয় হলো আমি মানব। আরেকটা কাজ হলো, মুসলিমের কাজ হলো জানা। মুসলিমের আরেকটা কাজ কি? জানা। একটা কাজ হলো মানা, আর মুসলিমের আরেকটা কাজ কি? জানা। অর্থাৎ মুসলিম যা করবে জেনে করবে। খুব বুঝেন, মুসলিম যা করবে জেনে করবে, না জেনে মুসলিম কিছু করবে না। না জেনে কিছু করা যাবে না, না জেনে বলা যাবে না। আমি বলতেছি আমি জানি না, যেই কথা জানি না সেই কথা বলা যাবে? হ্যাঁ, যা জানি না তা করা যাবে না, যা জানি না তা বলা যাবে। বলতে গেলে জানতে হবে, করতে গেলেও জানতে হবে। ইসলাম মানে তোমার রবের হুকুম জানো, ইসলাম মানে তোমার রবের হুকুম মানো। ইসলাম অর্থ হলো তোমার রবের হুকুম জানো। মুসলিম, আমি আমার রবের হুকুম জানি। ইসলাম, তোমার রবের হুকুম মানো। মুসলিম, আমি আমার রবের হুকুম মানি। একজন মুসলিমের জন্য এটা জরুরি গুণ যে আমি আমার রবের হুকুম জানি, আমি আমার রবের হুকুম মানি। এখন আপনি যদি আপনার রবের হুকুম নাই জানবেন, তাহলে আপনি কিভাবে বলবেন আমি আমার রবের হুকুম মানি? আপনি তো তখন বলতে পারেন আমি আমার রবের হুকুম মানি যখন আপনি এই কথা বলতে পারেন যে আমি আমার রবের হুকুম জানি। ইসলাম যখন আসলো তখন যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। মানুষ রবের হুকুম জানতো না। যেহেতু জানতো না, সেজন্য সে যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। জাহেল অর্থ মূর্খ, মূর্খতার যুগ। জাহেল অর্থ কি? মূর্খ। আর জাহিলিয়াত মূর্খতা। জাহিলিয়াতের যুগ মূর্খতার যুগ। কি ছিল মূর্খতা? মানুষ রবের হুকুম জানত, এটা হলো মূর্খতা। অন্ধকার ছিল মানুষের কাছে। সমাজের কেউ রবের হুকুম জানতো না, জানতোই না। ইসলাম আসলো অর্থাৎ রবের হুকুম আসলো। ইসলাম আসলো অর্থাৎ কি আসলো? রবের হুকুম আসলো। বলা হলো ইকরা, পড়ো। কি পড়ো? রবের হুকুম পড়ো। তোমার উপর তোমার রবের হুকুম কি? পড়ো, জানো, এটাকে শুনো। তারপরের হুকুম হলো এটাকে মানো। রবের হুকুম যখন জানবে, রবের হুকুম যখন মানবে, তখন তোমার দুনিয়ার জীবন এটা স্বস্তি এবং মুক্তির জীবন হবে। তোমার আখিরাতের জীবন স্বস্তি এবং মুক্তির জীবন হবে। ফাসআলু আহলা যিকরি
ইন কুনতুম লা তা'লামুন। তাই আমাকে আপনাকে আবার আপনার রবের হুকুম জানতে হবে, এটা ফরজ। রবের হুকুম জানাটা ফরজ। আমার আপনার জন্য ফরজ হলো রবের হুকুম জানা। ফরজ কি? রবের হুকুম জানা। যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমার আপনার স্রষ্টাকে আল্লাহ, সে আল্লাহর হুকুম জানা, এটা হলো ফরজ। এটা ফরজ। তালাবুল ইলমি ফারিযা, ইলম অর্জন করা ফরজ আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিম। প্রত্যেক মুসলিম পুরুষ, প্রত্যেক মুসলিম নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কিসের জ্ঞান? আল্লাহর হুকুমের জ্ঞান। যে আমার প্রতি আল্লাহর কি হুকুম, এটা জানা ফরজ। মেট্রিক পাস করা ফরজ না? ইন্টারমিডিয়েট পাস করা ফরজ? উত্তর দেয় না। ফরজ? ডাক্তার হওয়া ফরজ, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ, প্রফেসর হওয়া ফরজ, ব্যবসা করা ফরজ, মানে ব্যবসায়িক জ্ঞান অর্জন করা কি ফরজ? হ্যাঁ, ফরজ হল লা ইলাহা ইল্লাল্লাহ, এ কালেমা জানা ফরজ। এই কালেমার জ্ঞানকে অর্জন করা ফরজ। রবের হুকুম জানাটা ফরজ, জানতে হবে। এরকম না যে আব্বা তো শিখায় দেন, এটা বলা যাবে না যে আমার তো সিলেবাসের মধ্যে নাই। সিলেবাস তৈরি করতে হবে নিজের জন্য। এটা সিলেবাসে নাই, আমার সিলেবাসে ছিল না, আমি তো এই বিষয়ে লেখাপড়া করি নাই, এটা আমার সাবজেক্ট ছিল না। বলার সুযোগ আছে? বলার সুযোগ নেই। এটাকে সাবজেক্ট বানাইতে হবে। প্রত্যেকটা মুসলিম পুরুষ, প্রত্যেকটা মুসলিম নারীর তার মুক্তির জন্য, তার দুনিয়া আখিরাতের স্বস্তির জন্য, নাজাতের জন্য এই জ্ঞান অর্জন করাটা ফরজ। এটা চূড়ান্ত কথা, এ কথার মাঝে কোনো ছাড় নেই। এটা শিখতেই হবে, এটা এমন ফরজ যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ বলতেছেন আমার এই কিতাবকে তোমার কাছে আমি নাযিল করেছি, আমার এই কিতাবটা আমি তোমাদেরকে দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন এই কিতাবের মাধ্যমে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে, মানুষদেরকে মূর্খতা থেকে আলোর জগতে, জ্ঞানের জগতে তুমি মানুষদেরকে আনতে পারো। এই কিতাব অন্ধকার থেকে মুক্তির কিতাব, এই কিতাবটা আলোকিত জীবন গড়ার কিতাব। কিতাবটা এটা কোন মানব রচিত কিতাব না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর রচনা করা কিতাব না। এই কিতাবটা আল্লাহর কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিলকৃত কিতাব। এই কিতাবকে জানা ফরজ, এই কিতাবটাকে জানা ফরজ। এই কিতাবটাই আলো, এই কিতাবটাই জ্ঞান, এই কিতাবটা জ্ঞান, এই কিতাবের শিক্ষাটা, এটাকেই জ্ঞান বলা হয়। আর এই কিতাবের শিক্ষা ছাড়া বাকি যত ধরনের শিক্ষা আছে সব মূর্খতা, এটা শিক্ষা না। ওই শিক্ষার দ্বারা নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। ওই শিক্ষা কবরে সহযোগিতা করতে পারবে না, সেই শিক্ষার দ্বারা ঈমান তৈরি হবে না। হবে? সেই শিক্ষায় ঈমান তৈরি হবে। ঈমান তো আল্লাহকে শিখা, আল্লাহকে জানা, আল্লাহর হুকুমকে জানা হলো ঈমান। किसी खाकी पे मत कर, खा
खाक अपनी जिंदगी को जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। किसी खाकी पे मत कर। देखो তুমি মাটির তৈরি, আবার তুমি মাটি গবেষক, তুমি তৈরি মাটির, আবার তুমি গবেষণা করো মাটি নিয়ে। তোমার গবেষণার বিষয় কি? মাটি। মাটির পিছনে গবেষণা করে জীবনটাকে মাটি বানায় না। মাটির পিছনে গবেষণা করে জীবনটাকে মাটি বানায়। মাটি তো মাটি, এটার পিছনে যত গবেষণা করো এটা মাটি মাটি থাকবে। উত্তর দেন, মাটি কি থাকবে? মাটি থাকবে। মাটির পিছনে তুমি গবেষণা করে মাটিকে অন্য কিছু বানাতে পারবে না। শেষ পর্যন্ত ফলাফল কি? মাটি। শেষ যুগফল কি? মাটি। जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को। जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को। তোমার জীবন যৌবন, তোমার শিক্ষা, তোমার মেধা, তোমার যোগ্যতার দ্বারা সে আল্লাহকে চেনার চেষ্টা করো যে আল্লাহ তোমার এই মেধা, এই যোগ্যতা, এই যৌবন যিনি দান করেছেন। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है। बेदिल से दिल लगाना जिंदगी बर्बाद है। যিনি দিল দান করেছেন, যিনি দিল দান করেছেন, এই দিল দ্বারা তাকে চেনার চেষ্টা করো। মাটি তো বেদিল হ্যাঁ, লোহা বেদিল হে। মাটির মাঝে দিল আছে, লোহার মাঝে দিল আছে, আগুন বাতাসের মাঝে দিল আছে। এটার পিছনে দিল দিয়ে জীবনটাকে বরবাদ করো না, তোমার জীবন বরবাদ হয়ে। জানতে হবে আল্লাহকে, জানতে হবে কাকে? আল্লাহর বিধান জানতে হবে। আর মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে মানতে হবে। সামিআনা ওয়া আতা'না। মুসলিম আমি আল্লাহকে জানি, আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর হুকুম জানি। এক নম্বর পরিচয় কি? আমি জানি। বলতে হবে যে আপনি যে কাজটা করতেছেন জানেন, বলতে হবে আমি জানি এটা আল্লাহর হুকুম। না জেনে কোনো কাজ করা যাবে না। আবার যা জানি তাই করতে হবে, যে আমি জানি এটা আল্লাহর হুকুম, আমি এটাই করি। এটা মুসলিমের পরিচয়। এই 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 অবস্থার উপর দৃঢ় অবিচল থাকতে হবে। ওয়াস্তাকিম কামা উমির। আমি কোরআনের আয়াত বলতেছি, একটা আয়াত বারবার বলতেছি, কারণ এই একটা আয়াতের উপর যদি আপনার আমল তৈরি হয়ে যায়, এই এক আয়াতের উপর যদি আপনার আমল তৈরি হয়ে যায়, এই এক কোরআনের উপর যদি আপনার আমল তৈরি হয়ে যায়, আপনার জীবন যদি তৈরি হয়ে যায়, অনন্ত অসীম জীবনের জন্য আপনার আমার ঠিকানা জান্নাত হয়ে যায়। এই কথা তো একটাই, কোরআন। সেই হুজুর তো একটা কথাই বলবে, কোরআনের কথা। কি বলে হুজুর? শেষ পর্যন্ত এক কথাই বলে, কথা তো একটাই। আল্লাহ কোরআন তো একটাই নাযিল করেছেন, ঠিক না? মুক্তির পথ কি দুইটা না একটা? তাই একজন হুজুর একটা পথই দেখাইতে পারে মুক্তির। হুজুরের কাছে দ্বিতীয় কোনো মুক্তির পথ নাই। আছে? আর দ্বিতীয় পথ আছে শয়তানের কাছে। দ্বিতীয় পথ কার কাছে আছে? শয়তানের কাছে। 2 নম্বর পথ না, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, হাজার হাজার পথ আছে। কার কাছে? উত্তর দেন, কার কাছে? শয়তানের কাছে। শয়তানের আইটেমের শেষ নাই, শয়তানের আইটেমের শেষ নাই।
শয়তান এক আইটেম দ্বারা আপনাকে খুশি করতে না পারলে দ্বিতীয় আইটেম আনবে, দ্বিতীয় আইটেমে আপনি যদি খুশি না হন তৃতীয় আইটেম আনবে, তৃতীয় আইটেমেও আপনি খুশি না চতুর্থ আইটেম আনবে। হাজার হাজার আইটেম দ্বারা শয়তানের একটাই প্রোগ্রাম, আপনাকে হুজুরদের আর মোল্লাদের দেওয়া একটা আইটেম থেকে দূরে সরিয়ে নেয়। আল্লাহর দেয়া পথ একটা, কোরআন একটাই, এটাকেই মানতে হবে। এটাই চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা দান করেছেন, কিয়ামত পর্যন্তের জন্য দান করেছেন। সবার জন্য এক আইটেম, এক বিশ্বাস, এক আমল। বাবার জন্য যে আমল, সন্তানের জন্য একই আমল। রাজার জন্য যে আমল, প্রজার জন্য একই আমল। কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য এক আমল, এক বিচার ব্যবস্থা, এক শিক্ষা ব্যবস্থা। নাজাতের একটা পথই আল্লাহ তাআলা দান করেছেন। এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যত মতবাদ, যত পথ পৃথিবী তৈরি করবে, মানুষ তৈরি করবে, মানুষ রচনা করবে, সব বাতিল। সমস্ত পথ শয়তানের পথ। একজন মুসলিমকে এই সমস্ত পথ গুলোকে না বলে এক আল্লাহর পথে চলতে হবে, এক আল্লাহর পথে চলতে হবে। বলতে হবে না এই পথে আমি নেই, পরিষ্কার ভাবে বলতে হবে তোমাদের এই পথে আমি নেই, এটা মুসলিমকে বলতে হবে। আমি আল্লাহর পথে আছি, হাদিহি সাবিলি, এটা আমার পথ। মুসলিম বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার ত্যাগ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? রব্বুল আলামিন, আল্লাহর জন্য আমার জীবন, রব্বুল আলামিন আল্লাহর জন্য আমার মরণ, রব্বুল আলামিন আল্লাহর জন্য আমার ত্যাগ, আমার কুরবানি, রব্বুল আলামিন আল্লাহর জন্য আমার সালাত, রব্বুল আলামিন আল্লাহর জন্যই আমার জীবনের সমস্ত কাজ। লা শারীকা লাহু, আমি তার সাথে আর কাউকে শরীক করতে পারবো না, আমি তার সাথে আর কাউকে শরীক করি না, আমি তার সাথে আর কাউকে শরীক করি না, আমি তার সাথে আর কাউকে শরীক করতে পারি না। পরিষ্কার কথা মুমিন। ওয়া বিযালিকা উমিরতু, আর এটাই আমার উপর তার হুকুম, এটা আল্লাহর হুকুম, শরীক করা যাবে না। আল্লাহর হুকুম একমাত্র আমাকেই মানতে হবে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি সর্বপ্রথম মুসলিম। শয়তান দেখাবে সবাইকে এমন না, তুমি সবার মতো হও, আর 10 জনকে দেখো, দেখে সিদ্ধান্ত নাও। তো মুমিনের উত্তর, আমি 10 জনকে দেখে সিদ্ধান্ত গ্রহণ করি না, আমি কোরআন দেখে, আল্লাহর হুকুম দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করি। মুমিন 10 জনকে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে না, মুমিন সিদ্ধান্ত গ্রহণ করে কোরআন দেখে, মুমিন সিদ্ধান্ত গ্রহণ করে হাদিস দেখে, মুমিন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর রাসূলকে দেখে, আর কাউকে দেখে। এই দেখেন, ইসলামকে জানার পর যদি না মানা হয় বিপদ হয়ে যাবে। আল্লাহর কোরআনের পরিষ্কার এবং চূড়ান্ত কথা, فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ, তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট হুকুমগুলো এসে যাওয়ার পর তোমরা যদি আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করো, ফালামু, তাহলে জেনে রেখো, শুনে রেখো, আল্লাহ আজিজ, আল্লাহ কিন্তু প্রতাপশালী, আল্লাহ কিন্তু সর্বজয়ী, আল্লাহর উপরে শক্তিধর কিন্তু কোন রাজা, কোন বাদশা, আল্লাহর উপরে শক্তিধর কিন্তু কিছু নেই।
কোন অজুহাতে, কোন পারপাসে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার সাহস করা যাবে না। সর্বনাশে এই আজকের আলোচনার দাওয়াত একজন মুসলিম সে তার জীবনের প্রত্যেকটা কাজকে জেনে করবে। আমি তো জানি না তাই করতেছি, এটা হওয়া যাবে না। তাকে জানতে হবে ইসলাম, তাকে ইসলাম জানতে হবে। যারা ইসলাম জানে তাদেরকে জেনে নাও তাদের কাছ থেকে। ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো, যে জানে তার শরণাপন্ন হও, কিন্তু না জেনে করো না। তোমার নামাজটা শিখে পড়তে হবে, তোমার রিজাটা শিখে পড়তে হবে, ঠিক তেমন তোমার বিয়েটাও ইসলাম জেনে করতে হবে। তুমি দোকান করতেছো, লেনদেন কিভাবে করতেছো জেনে তারপর করো। মুসলিম কোনো কাজ না জেনে চলের উপর করে না। মুসলিম তো মুসলিম, সে তার প্রত্যেকটা কাজ জেনে তারপর তা মেনে করে, এটা মুসলিমের পরিচয়। আজকের দাওয়াত আমরা ইসলামকে জানার চেষ্টা করি, এটা মুসলিমের কাজ, এটা মুসলিমের পরিচয় যে সে ইসলামকে জেনে প্রত্যেকটা কাজ করে। আর যা জানে তার মাঝে কোনো কাটছাট করার সুযোগ নেই, এটা চূড়ান্ত কথা। আমাদেরকে ইসলাম অনুযায়ী, ইসলামের আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করতে হবে। আমরা যখন আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব, আমাদের দুনিয়ার জীবন স্বস্তির হবে, আখিরাতের জীবন মুক্তির হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।